প্রকৃতির আদর জড়ানো ত্রিধারার এই মোহনার নামেই চিরযৌবনা বহতা এই নদীর নাম হয়েছে সুগন্ধা নদী। সুগন্ধাসহ নানা নদীর পলি জমে জন্ম উজানের আদি জনপদ চন্দ্রদ্বীপের। প্রাচীন চন্দ্রদ্বীপের অনেক দ্বীপ জনপদের একটি সুগন্ধা নদী পাড়ের এই ঝালকাঠি। মিশর যেমন নীল নদের দান, ঝালকাঠিও তেমনি সুগন্ধার দান। দক্ষিণ পশ্চিমের বিষখালী নদীতে জল সঁপে দেয়া এই সুগন্ধা জলের যোগান পেয়েছে পূর্বাঞ্চলের কীর্তনখোলা নদীর কাছ থেকে। সুগন্ধার গড় প্রশস্ততা এখন 400 মিটারের মতো। উৎস থেকে মোহনা পর্যন্ত প্রায় 21 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই নদী। পানি উন্নয়ন বোর্ডের বিবেচনায় ঝালকাঠির এই সুগন্ধা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 90 নম্বর নদী। সুগন্ধার প্রায় সব সময়ের স্বজন মাছ শিকারী জেলেরা। নদীর বুক শান্ত কি উতলা যায় আসে না কিছু। মাছ শিকারের কর্মকাণ্ড চলে নানা কৌশলে, নানা রকম জালে। বড়শি জালের দীর্ঘ সুতায় বড়শি থাকে খানিক পরপর, সব মিলিয়ে অনেক বড়শি। প্রায় সব বড়শিতেই আটকায় মাছ। বড়শি জালের বড়শিতে ছোট মাঝারি মাছই ধরা পড়ে বেশি। বড় বেড়জালে ধরা হয় বড় বড় মাছ। বড় আয়ের মাছের বেশ ভালো যোগানদার এই নদী। কৈবর্ত বা জেলের আরেক নাম ঝালো। সুগন্ধার ঝালুরা এককালে বসতি গড়েছিল জঙ্গল কেটে। জেলে বা ঝালো আর কাটা বা কাঠির অপভ্রংশ থেকেই সম্ভবত ঝালকাঠি নামকরণ হয়েছে এই জনপদের। বঙ্গোপসাগরের সাথে পরোক্ষ যোগাযোগ থাকায় ঋতুভেদে উত্তাল থাকে সুগন্ধার বুক। উপকূলীয় আবহাওয়া আর প্রতিদিনের জোয়ার ভাটার প্রভাবেও প্রভাবিত হয় এই নদী। ছোট বড় নানা ধরনের নৌযান সারা বছরই চলাচল করে সুগন্ধার বুক বেয়ে। যাত্রীবাহী লঞ্চ আর পণ্যবাহী বড় বড় কার্গো ভেসেলের নিয়মিত চলাচল বেশি থাকায় প্রথম শ্রেণীর নৌপথ হিসেবে স্বীকৃতি পেয়েছে এই নদী। সুগন্ধা নদীর উত্তর পারে ঝালকাঠি সদর উপজেলার এই পৌর জনপদ।
নদী নির্ভর, নিসর্গধন্য, ছিমছাম, আকর্ষণীয় এক শহর। ১৬ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌর জনপদটি ৪ উপজেলায় গড়া ঝালকাঠির প্রাণকেন্দ্র। নদীর বুকে এমন উচ্ছল আনন্দযজ্ঞ বেশি চোখে পড়ে বর্ষায়। আনন্দপিয়াসী ভ্রমণবিলাসীদের জন্য সুগন্ধা দারুণ উপভোগ্য এক নদী। ছোট বড় মিলিয়ে ১১টির মতো নদী বইছে নদীপ্রধান ঝালকাঠি জেলা জনপদে। গজালিয়া, গাবখান, কুমারখালী, মরা বিষখালী, খয়রাবাদ, পোনা, জাঙ্গালিয়া, বিষখালী, ধানসিঁড়ি, বাসন্ডা এবং এই সুগন্ধা। দেশের আর সব ভাঙনপ্রবণ নদীর মতো সুগন্ধা নদীও এখানে ওখানে পাড় ভাঙে ভাঙন মৌসুমে। তাজা সবুজ ঘাসে ভরা গবাদি পশুর এমন চারণভূমি অনেক আছে সুগন্ধার পাড়ে পাড়ে। বাথান সংস্কৃতির এই সমৃদ্ধির জন্য সুগন্ধা নদীর কাছে ঝালকাঠি ঋণী। নাব্যতার সমস্যা নেই সুগন্ধায়। সারা বছরই পানি বয় এই নদীতে। পানির প্রবাহ বেশি বাড়ে বর্ষাকালে। বন্যার বাড়তি পানিতে কম বেশি প্লাবিতও হয় তীরাঞ্চল। সুগন্ধা নদীর দক্ষিণ পাড়ে ঝালকাঠির বিখ্যাত নলছিটি উপজেলা। নলছিটির এই লঞ্চঘাট পশ্চিমের ঝালকাঠি সদর লঞ্চঘাট থেকে প্রায় ৯ কিলোমিটার পূর্বে। নলছিটি পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন পৌরসভা। বয়সে ঢাকা পৌরসভার পরেই এর স্থান। ঢাকা পৌরসভার প্রতিষ্ঠা ১৮৬৪ সালে, নলছিটি পৌরসভার প্রতিষ্ঠা ১৮৬৫ সালে। নলছিটি উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে খ শ্রেণীর এই পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে বর্ণাঢ্য অতীতের ২টি স্মারক এক আঙিনায়, মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য এবং চায়না কবর। সুদূর অতীতে নলছিটি বন্দরে বাণিজ্য করতে আসা কোনো এক চীনা বণিকের সমাধি এখানে। সুদূর অতীতের মতো বর্তমানেও এই সুগন্ধা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঝালকাঠির ব্যবসা, বাণিজ্য ও উৎপাদনে। দৈনন্দিন চলাচলে, যোগাযোগে, বিপণনে সুগন্ধা সবসময়ই সহায়ক শক্তি। চোখ জুড়ানো এই খাল সুগন্ধা নদীরই ধারা। জলে, স্থলে, অন্তরিক্ষে গড়েছে নিসর্গের মনোলোভা রাজ্য। কোথাও কোথাও খালের এপার ওপার এক হয়েছে বাঁশের সাঁকোর সেতুবন্ধনে। খালের দুই পাড়ের এই জীবনধারা মনে করিয়ে দেয়
ইটালির জলমগ্ন ভেনিস শহরের কথা। পোনাবালি খাল, কাসারি খাল, বাউরা খাল সহ নানা নামের অনেকগুলো খাল সুগন্ধা নদীর মূল ধারা থেকে পানি নিয়ে এভাবে দারুণ সব জলরাজ্য গড়েছে নানা জায়গায়। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে শস্যের এমন শ্যামলিমা, সুগন্ধার পানি আর পুলির গুণে। ঝালকাঠিতে আবাদযোগ্য মোট ভূমির পরিমাণ প্রায় 1,86,000 একর। প্রায় 1,41,000 একরে ফলানো হয় রকমারি ফসল। গাছগাছালির ছায়ায় ঢাকা এমন 471টি গ্রাম আছে ঝালকাঠির 4টি উপজেলার 31টি ইউনিয়নে। গ্রামের এ বাড়ি ও বাড়িতে চিরচেনা ঘর গেরস্থালি, চেনা কর্মব্যস্ততা, চেনা স্নিগ্ধতা। কৃষিকেন্দ্রিক জীবন জীবিকা, কর্মব্যস্ততাও তাই কৃষিপণ্য নিয়ে। হস্তশিল্প তৈরিতে ঝালকাঠির মানুষের খ্যাতি কয়েক শতাব্দীর। এ জনপদের মানুষ শিল্পমনা, ঘরবাড়ির গায়েও রয়েছে এর প্রমাণ। নকশি কাঁথা বুননেও বেশ সুনাম এখানকার নারীদের। সুই সুতার ফোঁড়ে কাঁথায় তারা ফোটান লোকায়ত ভাবনা, আবেগ আর কল্পনা। গ্রামীণ জীবনধারার চিরন্তন চিত্রগুলো এখনও দুর্লভ নয় সুগন্ধা পাড়ের গ্রামে। এখানে অবসর সময়ে মা এখনও বেঁধে দেন মেয়ের চুল, মেয়ে গেয়ে শোনান অন্তরের গান। কেমন আছেন তালই জন্ম গো মা ওই জানা আছে কেমন, কেমন আছেন তালই জন্ম গো মা ওই জানা আছে কেমন, মগো বাড়ি জান্না কেন হন তালই জান, মগো বাড়ি জান্না কেন হন। কেমন আছেন তালই জন্ম গো মা ওই জানা আছে কেমন, কেমন আছেন তালই জন্ম গো মা ওই জানা আছে কেমন, মগো বাড়ি জান্না কেন হন তালই জান, মগো বাড়ি জান্না কেন হন। কেমনে যাবো গো পুতরা মগো এহনালের ঘর, 13 হাড়ি দান হি যাইছি বদলা লইছি 6-5 জন। কেমনে যাবো গো পুতরা মগো উজানের তুলনায় সুগন্ধার ভাটির দিকটা বেশি প্রশস্ত। সুপরিসর নৌযান তাই অনায়াসে এগোয় কাঙ্ক্ষিত গন্তব্যের পানে। জলে ভেসে ভেসে দক্ষিণের দক্ষিণা পৌঁছে দেয় কেন্দ্রে। আসে রে মগো বাড়ি জান্না কিংবদন্তির কায়ায়, রূপশ্রীর মায়ায় কি দারুণ টানে ঝালকাঠির এই সুগন্ধা ধারা।